আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত 2026 সালের যে নতুন বইটি, সেই বইয়ের 4 পৃষ্ঠার অঙ্ক করাবো। দেখো, এখানে 4 পৃষ্ঠার প্রথমে আছে নাম্বার 3। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 210460991 জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়বো ও লিখবো? ছেলেটি কি বলেছে দেখো, অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। মেয়েটি বলতেছে এই নতুন স্থানটির নাম কি? দেখো, এই নতুন স্থানের নাম কোটি। 1 কোটি হলো 10 ও নিযুত এবং লেখা হয় 1 দিয়ে 7টা শূন্য। স্থানের নাম দেখো, এখানে একটা ছক দিয়ে এখানে কোন স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা লিখে দিয়েছে। কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। এখানে দেখো, এককের ঘরে 1, দশকের ঘরে 9, শতকের ঘরে 0, হাজারের ঘরে 6, অযুতের ঘরে 4, লক্ষের ঘরে 0, নিযুতের ঘরে 1, কোটির ঘরে 2 দিয়েছে। তাহলে এই পুরো সংখ্যাটির নাম হবে 2 কোটি। এখানে নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়ে গেছে, তার মানে 10 লক্ষ। অযুত আর হাজার মিলে হাজার হয়ে গেছে, তার মানে এখানে হবে 46,000। এখানে শতকের ঘরে 0 আছে, এই জন্য 0। দশক আর একক মিলে একটা সংখ্যা হবে 91। তাহলে এটার নাম হবে 2,10,46,91। পরবর্তীতে নিচে দেখো, আন্তর্জাতিক গণনা রীতি। 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। তোমরা এই লাইনটা মুখস্থ করে রাখবে। 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। আমরা 2,10,46,91 সংখ্যাটি পড়ি। 2,10,46,91। আচ্ছা, এখানে দেখো আবার এই সংখ্যাটি সুন্দর করে লিখে দিয়েছে। এবার নিচে লিখেছে আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি। 21,46,091। এখানে মিলিয়নের ঘরে দেখো নিযুত আর কোটি দুইটা মিলে মিলিয়ন হয়েছে। নিযুত আর কোটি মিলে মিলিয়ন হয়ে গেছে। আর লক্ষ, অযুত আর হাজার এই 3টা ঘর মিলে হাজার হয়ে গেছে। শতক শতকই আছে, দশক দশকই আছে, একক এককই আছে। তাহলে এখানে এটার নাম হয়েছে 21,46,091। এখানে পৃষ্ঠা 4 শেষ। এবার আমরা পৃষ্ঠা 5-এ কি আছে চলো দেখি। দেখো শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 5-এ দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। দেখো, আমরা প্রথমে যেভাবে পড়তাম সেটা হচ্ছে দেশীয় রীতি, এবার আমরা নতুন করে শিখেছি আন্তর্জাতিক রীতি। এখন দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা এখানে দেখবা। দেশীয় রীতিতে আমরা কি লিখি? কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। আর আন্তর্জাতিক রীতিতে এগুলাকে কিভাবে আমরা লিখবো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, সেটা আবার এখানে বলে দিচ্ছি। দেখো, এখানে কোটি আর নিযুতের ঘর মিলে আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন হয়ে গিয়েছে। লক্ষ, অযুত আর হাজারের ঘর মিলে হবে হাজার। তারপর শতক, দশক, একক একই থাকবে। এবার দেখো, নিচে আছে নাম্বার 4, কথাই লিখি। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে দেশীয় রীতিতে কি বলে এবং আন্তর্জাতিক রীতিতে কি বলে সেটা আমাদেরকে লিখতে বলেছে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এগুলো লিখে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে পৃষ্ঠা 5-এর 4 নাম্বারটি তুলে নিয়েছি। কথায় লিখি সংখ্যা। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো 1320562 আমরা সংখ্যাটা প্রথমে পড়ি। এটার নাম কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দেশীয় রীতিতে 1,32,05,628। এখানে দেখো, কোটি আর নিযুত মিলে আন্তর্জাতিক রীতিতে আমরা কি দেখেছিলাম? মিলিয়ন হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলবো 13 মিলিয়ন। তারপরে এই লক্ষ, অযুত আর হাজারের ঘর মিলে হাজার হয়ে যাবে। 2,05,628। এরপরে দেখো 4,3,4,5,1,2,8,0 এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়বো? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটাকে আমরা দেশীয় রীতিতে কি পড়তে পারি? 4,34,51,280। আন্তর্জাতিক রীতিতে কি পড়বো? দেখো, এখানে কোটি আর নিযুতের ঘর মিলে হয়ে যাবে মিলিয়ন। তাহলে 43 মিলিয়ন। এখানে লক্ষ, অযুত আর হাজারের ঘর মিলে হাজার হয়ে যাবে 451,000।
280। পরবর্তী সংখ্যাটি দেখো 7622624। এই সংখ্যাটিকে আমরা দেশীয় রীতিতে কিভাবে পড়বো? 76,20,624। আন্তর্জাতিক রীতিতে কিভাবে বলবো? 7,620,624। পরবর্তী সংখ্যাটি দেখো 42981056। এই সংখ্যাটিকে আমরা দেশীয় রীতিতে কি বলবো? 4,29,81,056। আন্তর্জাতিক রীতিতে 42,981,056। এখানে শেষ হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বারে কি আছে চলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 4 নাম্বারের এই ছকটি পূরণ করার পর নিচে আছে নাম্বার 5। নাম্বার 5-এ খালি ঘর পূরণ করি। এখানে খালি ঘরে দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো কোন এককের স্থানে কোন সংখ্যাটি হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করে নিই। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা পৃষ্ঠা 5-এর 5 নংটি ছকটি তুলে নিয়েছি। খালি ঘর পূরণ করি। এখানে সংখ্যা দেওয়া আছে। এখন আমরা এই খালি ঘরে কোন এককের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটা লিখবো। আমরা জানি যে সবার ডান সাইডে যে সংখ্যাটি থাকে মানে শেষের সংখ্যাটি হয় এককে, তারপরে দশক, তারপরে শতক, হাজার, অযুত, তারপরে লক্ষ। আমরা এখন সেই অনুযায়ী এখানে সংখ্যাগুলো বসাবো। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে সংখ্যাগুলো লিখে নিয়েছি। এখানে এককের ঘরে হবে 5, দশকের ঘরে 0, শতকের ঘরে 8, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 2, লক্ষের ঘরে 4। তার মানে এই সংখ্যাটির নাম হবে 4,27,805। পরবর্তীতে দেখো পরবর্তী সংখ্যাটির এককের ঘরে 5, দশকের ঘরে 9, শতকের ঘরে 6, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 8, লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে 1, কোটির ঘরে 5। তাহলে এই সংখ্যাটির নাম হবে 5,12,87,695। পরবর্তী সংখ্যাটি এককের ঘরে 2, দশকের ঘরে 9, শতকের ঘরে 5, হাজারের ঘরে 8, অযুতের ঘরে 4, লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে 7। এই সংখ্যাটির নাম হবে 72,48,592। পরবর্তী সংখ্যাটি দেখো এককের ঘরে 7, দশকের ঘরে 6, শতকের ঘরে 0, হাজারের ঘরে 1, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 9, নিযুতের ঘরে 4, কোটির ঘরে 5। তাহলে এই সংখ্যাটির নাম হবে 5,49,01,067। এখানে পৃষ্ঠা 5-এর 5 নাম্বার শেষ হয়ে গেল। আজকে আমরা করলাম 5 পৃষ্ঠা 4 ও 5 নং। পরবর্তী ক্লাসে আমরা 6 পৃষ্ঠার অঙ্ক করব। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।